এইভাবে যদি তোমরা মাছের ডিমের ঝোল করো তো নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আর একটা নতুন রেসিপি। তো আজকের রেসিপিটা হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে ঝোল করব। তো চলো তোমাদের দেখাই কিভাবে আজ আমি মাছের ডিমের ঝোল করব। তো প্রথমেই দেখো, মাছের ডিমটা ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে মাছের ডিমটাকে বড়া করে ভেজে নেব। তো আস্তে আস্তে জাল দেবো, যেহেতু মাছের ডিমের ভেতর পর্যন্ত ভাজা হবে। তারপর দেখো, মাছের ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো আলুর মধ্যে আমি একটু লবণ আর অল্প একটু হলুদ দেব, যাতে আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়। তো এরপর আমার আলু ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে নামিয়ে নেওয়ার পর ফোড়নে দেব, 5 ফোড়ন দেব, আর দেব গোটা একটা পেঁয়াজ আর একটা টমেটো। তো এটা দিয়ে আমি 2-1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দেব জিরে ধনে আর গোলমরিচ বাটা 2 চামচ। তো এটা দিয়ে আমি বেশ খানিকটা সময় নেড়ে চেড়ে যখন এটার থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে আমি এটাকে বেশ 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল। তো জল দেওয়ার পর আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম যে আলুগুলো গলে গেছে। তো তারপর আমি সেই ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমের বড়া। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। 1 চামচ গরম মশলা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে গরম গরম মাছের ডিমের ঝোল। তো গরম ভাতের সঙ্গে দুপুরে জমে যাবে খাওয়াটা। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও।